ভাবি ভাবি আমার অনেক ব্যথা লাগছে ভাবি ভাবি আমাকে মারবেন না ভাবি তোকে কি আরাম পাওয়ার জন্য মারছিস? তোকে তো ব্যথা পাওয়ার জন্য মারছিস। ভাবি ভাবি না ভাবি ভাবি আমার পায়ে অনেক ব্যথা লাগছে ভাবি। হে শোন, আমি তোকে যেই কথা বলেছি সেই কথাই রাজি হয়ে যা ভালো ভালো। আর যদি না হস তাহলে তোকে এখানে মারতে মারতে জ্যান্ত পুঁতে ফেলবো। ভাবি তুমি আমার সাথে যত কিছুই করো না কেন আমি তোমার কথায় রাজি হব না। কি? আমার কথাই রাজি হবি না তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মামা। না ভাবি ভাবি আমার পায়ে ব্যথা পাই ভাবি না ভাবি আমাকে আর মারবেন না ভাবি ভাবি না আবারও বলছি আমার কথাই রাজি হয়ে যাও, নাহলে তোকে ওখানে এটা দিয়ে তো মারছি, নাহলে পরবর্তীতে তোর এমন হাল করবো তুই কল্পনাও করতে পারবি না। বল রাজি হবি কি না? না ভাবি আপনি আমাকে যত কিছুই করেন মারেন কাটেন যত কিছুই করেন আমি আপনার কথা কখনোই রাজি হব না। দাঁড়া, রাজি হবি না তো তাই না? আমি তোকে এখানেই মারতে মারতে মেরে ফেলবো। দাঁড়া। এই থামো, তোমাকে দিয়ে হচ্ছে না, ওর যা ব্যবস্থা করার আমি করব। দেখো না এখনো চটং চটং কথা বলে যাচ্ছে। দাও আমার কাছে বের হ্যাঁ নাও। আজকে তো তোকে আমি না ভাইয়া শেষ করে না দেব। ভাইয়া আপনি আমাকে মারবেন না ভাইয়া ভাইয়া না আমি আপনাদের সব কথা শুনবো। এই দেখো দেখো এতক্ষণে লাইনে চলে আসছে, আমাদের সব কথা শুনতে রাজি হয়ে গেছে। রাজি না হয়ে যাবে কোথায়? ওকে এমন থেরাপি দিয়েছি না, রাজি তো হতেই হবে বাধ্যতামূলক। আর এই শোন, তোর নামে যে সম্পত্তি আছে সব আমার নামে লিখে দিবি তোর ভাই আসার আগে। আর একটা কথা, আজকে যে আমি তোকে সম্পত্তির জন্য মেরেছি না, এই কথা যদি তোর ভাই কোনো মতে জানতে পারে তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো। হ্যাঁ, এখন তো এটা দিয়ে মেরেছি, তখন তোকে ব্লেড দিয়ে কুচি কুচি করে লবণ মরিচ লাগিয়ে দেবো। এখন তোর হাতটা খুলে দিচ্ছি, কিন্তু পরে যদি তোর কথা নড়চড় হনো তাহলে তোর অবস্থা খারাপ করবো। এই শ্রাবণ, তুমি ওর হাতটা খুলে দাও তো। হ্যাঁ খুলে দিচ্ছি। শোন, তোকে আর একটা কথা বলছি, তোর ভাই যে তোকে প্রতি মাসে তোর অ্যাকাউন্টে টাকা পাঠায় না, ওই টাকা তোকে পাঠানোর সাথে সাথে আমার অ্যাকাউন্টে দিয়ে দিবি, বুঝেছিস? ওইখান থেকে তুই 1 টাকাও খরচ করতে পারবি না। যদি খরচ করিস না তাহলে তোর এই যে হাত, এটা আমি ভেঙে দেবো। আর একটা কথা শোন, তোর সাথে যে আমরা প্রতিদিন এগুলো করে না, তোর ভাই যদি কোনো মতে জানতে পারে তোকে তো আজকে বেল্টে মেরেছি, কালকে তোর মুখ ভেঙে গুঁড়া গুঁড়া করে দেবো, বুঝেছিস? ভাবি তোমরা যে আমার সাথে এগুলা করছো এটা কিন্তু ঠিক না। তুমি আমার ভাইয়ের আড়ালে আর একটা ছেলের সাথে সম্পর্ক করেছো, আমার ভাইকে তো তুমি ঠকাচ্ছো। এই কোনটা ঠিক কোনটা ভুল সেটা কি আমার তোর কাছে শিখতে হবে? আর তুই কি বললি আমি তোর ভাইয়াকে ঠকাচ্ছি? এই আমি কি তোর ভাইয়াকে কখনো ভালোবেসেছি যে আমি তোর ভাইয়াকে ঠকাচ্ছি? আমি তো ভালোবাসি। ওকে, আর একটা কথা শোন, তোর থেকে তো আজকে আমি সম্পত্তি লিখে নেওয়ার কথা বলেছি, আর তোর কাছে তো লিখে নেওয়ার পর তোর ভাইয়া যখন বাসায় আসবে তখন তোর ভাইয়ের সম্পত্তিগুলো আমার নামে লিখে নেব। তারপর তোর ভাইয়াকে ডিভোর্স দিয়ে কাবিনের যে 20 লক্ষ টাকা আছে না সেটা আদায় করে নিয়ে টিস্যুর মতো আমি ছুঁড়ে ফেলে দিব, বুঝেছিস? সেই সুযোগ তোরা আর পাবি না। আশিক, তুমি? হ্যাঁ আমি। তোমার না 2 মাস পরে ট্রেনিং থেকে বাসায় আসার কথা? চুপ, একদম চুপ। হ্যাঁ আমার আরো 2 মাস পর ট্রেনিং থেকে আসার কথা, কিন্তু তুই কি ভুলে গেছিস আজকে তোর জন্মদিন, আর তোর জন্মদিনে তোকে আমি সারপ্রাইজ দিব বলে আমি ট্রেনিং থেকে ছুটে নিয়ে আসছি। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস, আমি তোকে সারপ্রাইজ দিতে এসে এই যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এই তুই কি করলি? তুই তোর নাগরকে নিয়ে আমার বোনের গায়ে হাত তুলতেছিলি, আমার বোনকে অত্যাচার নির্যাতন করতেছিলি। তোর এত বড় সাহস হলো কি করে? এই ইপ্তি, তুই একটাবার চিন্তা ভাবনা করলি না তুই আমার বোনের উপরে এত অত্যাচার নির্যাতন করতেছিস? এই বিষয়টা যদি আমি একটাবার জানতে পারি তাহলে তোদের কি হবে? একটাবার তোদের ভাবা উচিত ছিল। এই তুই কি জানতি না আমি একজন পুলিশ অফিসার? তোদের সাহস দেখে আমার তো চোখ কপাল উঠে যাচ্ছে। আরে তোরা শুধু আমার বোনের গায়ে হাত দিসনি, তোরা হাত দিয়েছিস আবার কলিজায়। ইপ্তি তুই কি জানতি না সে ছোটবেলা থেকে আমার বোন আমার বাবা মাকে হারিয়ে ফেলেছে। আমার যখন 7 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আমার বাবা মা যাওয়ার কিছুদিন পরে আমার মাও মারা যায়। এই পৃথিবীতে একমাত্র আমার বোন ছাড়া আর কেউ নেই আমার। আর আজকে তুই কি করলি? তোর পরকীয়া নাগর নিয়ে আমার বোনের গায়ে হাত তুললি। শুধু হাত তুলি না, আমার বোনকে মানুষের মতো অত্যাচার নির্যাতন করলি। কেন করলি সব? কারণ
আমার এই অর্থ সম্পদ আভিজাত্য এইসব তো লাগবে, তাই না? আমার বাবা মা যখন মারা যায় তখন সকল সয় সম্পত্তি আমার বোনের নামে লিখে দিয়ে যায়। আমার বোনকে অত্যাচার করে আমার বোনের থেকে জোর করে সব কিছু লিখে নিতে চেয়েছিলি, তাই না? আরে তোর সয় সম্পত্তি লাগবে তুই আমাকে একটাবার বলতে পারতি। আমার নামে যত সয় সম্পত্তি আছে সব কিছু আমি তোর নামে লিখে দিতাম, তারপরেও তুই এমন কাজটা না করলেও পারতি। আর তুই তো শুধু আমার বোনের গায়ে হাত তুলেছিস, শুধু তাই না, তুই দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছিস। তুই আমার স্থানে অন্য মানুষকে জায়গা দিয়েছিস। এই তুই শেষ পর্যন্ত কি করলি? তোর নাগরকে নিয়ে আমার বাসায় রাসলীলা রঙ্গলীলা শুরু করে দিয়েছিস। শুধু তাই না, তোর নাগরকে নিয়ে আমার বোনের গায়ে হাত তুলেছিস। আর এই ছেলে, তোকে বলছি, তোর সাহস আছে বটে বলতে হয়, কারণ তুই একটা পুলিশ অফিসারের বউয়ের সাথে রাসলীলা রঙ্গলীলা করতে পারছিস। শুধু তাই না, তুই কি জানতি না যে তুই যার গায়ে হাত তুলতেছিস তার ভাই একজন পুলিশ অফিসার? শোন, আমার ইচ্ছা করছে কি জানিস? আমার ইচ্ছা করছে তুই যে হাত দিয়ে আমার বোনের হাত তুলেছিস তো সেই হাত আমি কেটে ফেলি, কিন্তু না, সেটা আমি কখনোই করব না, কারণ আমি একজন আইনের লোক। আমি একজন আইনের লোক হয়ে কখনোই বেআইনি কাজ করতে পারি না। ইতি, তুমি যেহেতু ওকে ভালোবাসো, তুমি যেহেতু ওকে নিয়ে সুখে থাকতে চাও, আজকের পর থেকে আমি আর তোমাদের মাঝে তোমাদের পথের কাটা হয়ে দাঁড়াবো না। তুমি ওকে ভালোবাসো না, তুমি ওর সাথে সংসার করতে চাও, তাই না? সমস্যা নেই, তোমাদের দুজনে চারা ত্যাগ করার ব্যবস্থা আমি করছি, তবে সেটা হবে 14 শিকের ভিতরে। আমি তোমাদেরকে পুলিশে দিব, আমি তোমাদের পুলিশে দিয়ে তোমাদের বুঝিয়ে দিব যে একজন পুলিশ অফিসারের সাথে বেইমানি করার ফল কতটা ভয়ানক হতে পারে। বোন, তুই গিয়ে ফ্রেশ হ, আমি ওদেরকে থানায় রেখে আসি। এই আয়। না, আশিক,